হাদিসে পাওয়া যায় বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, বদমাশ, যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, বলতো আমার চেয়ে কুকুর উত্তম, আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান। কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যভিচারের পিছনে, জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কাঁদতেছে, যারো কাতার কান্না, অজোরে কাঁদতেছে। বলতেছে কাঁদিস কেন? জোর করা তো আনি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো মেয়েটা বলতেছিল শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি। আমি কোনো প্রয়োজনের কারণে অপারগ হয়ে তোর হাতে ধরা দিছি। তো বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এইটাই তোকে শুনাইতে চাইতেছি, কেন কাঁদি? বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন, যার কাছে আমি একদিন অবশ্যই ফিরে যাব, ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় নাই। সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কাঁদতেছিস, আর এটা তো আমার অভ্যাস, তো আমার কি হবে? তার দিল ফেরা গেছে। সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন, তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মউত হয়েছে। সকালবেলা দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। হতে পারে অল্প কথা আমাদের আজকে, কথা অল্প হবে, লম্বা হবে না। যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া, দিলের কান দিয়া, তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি, সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে, আমার বিশ্বাস। বিদায় আমরা খুব নিশ্চুপ ভাবে, কোনো আওয়াজ ছাড়া, বারিন্দায় বসার জায়গা আছে, হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে। এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যায়। এই জন্যই আমার কথার শুরুটা এখান থেকে, যে আল্লাহ মানুষকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, ও যুবক তোমাকে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল, বিদ্যানকে বিদ্যান দিল, বিদ্যা দিল, টাকাওয়ালাকে টাকা দিল, সম্পদওয়ালাকে সম্পদ দিল, মা বাবাকে সন্তান দিল, স্বামীকে স্ত্রী দিল, স্ত্রীকে স্বামী দিল, হায় হায় ভাইকে ভাই দিল, বোনকে ভাই দিল, ভাইকে বোন দিল। যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিলেন, রব্বে কাবার কসম, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, একটু ঘুরায় নিয়ে যেতেছি, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত না পাবো, আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো, ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে, কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে, তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না। নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা নিয়ে সুখী হবে না, সম্পদওয়ালা সম্পদ নিয়ে সুখী হবে না। সত্য এটা, আল্লাহ না পাওয়া ব্যতীত, আল্লাহকে ভালোবাসা ব্যতীত, সত্য এটা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায়, এটা তো 60-70 বৎসরের কথা বলতেছি আমি, যেটা চিরদিন
সামনে আসতেছে। আমরা এখানে কেউ থাকে না, আমরাও থাকবো না। কবরস্থান গুলা এই কথাই বলে, কবরস্থান গুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছ বটে, বড় ভাব নিয়া যাইতেছ, অহংকার নিয়া যাইতেছ, বড় সুস্থ ভাবে হাইটা যাইতেছ, আমরাও একদিন তোমার মতোই ছিলাম। কিন্তু দেখো আজকে আমি কবরের মাটির নিচে। প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধ্বনি দেয়, আওয়াজ দেয়, যদিও আমরা আওয়াজ শুনি না। যেমন মাটির আওয়াজ আমরা শুনি না, মাটি প্রতিদিন বলে তামশি আলা যাহরি, তুই আমার পেটে চলমান। যুবক একা হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে আরেক রকম চলে, আর পিছনে যদি কেউ বয়া থাকে তাহলে আরেক রকম চালায়। ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো পুরা? পিছনে কেউ বয়া থাকলে ফুল একবারে গিয়ারে থাকে, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? এরকম প্রত্যেক ব্যক্তি। কিন্তু মাটি প্রতিদিন বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, ঠিক না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। হোমনার মানুষ আজকে সূর্য বলতে বলতে ডুবছে, সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও মানুষ, ও হোমনার মানুষ, কাল সকালে হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না। কাল সকালে হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। কেননা রাত্রে যদি মারা যায় ও সকালে কোত্থেকে উঠতে দেখবে? সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে। আমাদের বাড়ির কুকুরগুলোও চিৎকার দেয় মাঝে মাঝে। আমরা ভাবি হয়তো চোর দেখা চিৎকার দেয়, না 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 না, চোরের সাথে আর কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাই যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না। চিনেন বাইজিদ বোস্তামি? চিনেন তো না? চিনেন? ওলামা চিনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে। উনি কোনোদিন লিখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনা আদম, ও মানুষ, আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সওয়ার ক্ষমতা নাই, তুই সইতে পারবি না। রব্বে কাবার কসম। বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়া সাজাইছেন, আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি। আজকে নিজেকে সাজানো দেখতেছ যুবক? তোমাদেরকে একটু বলি, কান খোলা শোনো। আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝে থাকি। জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতা মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোটই ছিলা। কুনতা যাঈফা, বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞই ছিলা। তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? না ছিলাম না? কে সাজাইছে? এই জন্যই আমার কথা শুরু এটা। যুবককে যৌবন দিয়ে সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন। শুধু এইখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় নাই। সাজানোর পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় দিছে। যেইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে। শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই, আল্লাহ নিজের কুদরত দ্বারা, রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখে দিয়েছে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই।
ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো না, ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস। একদিন বুঝবে, সত্য বুঝবে। শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস। সারা দুনিয়ার মানুষ যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে, কাগজে মুসলমান বোঝেন, বোঝেন কাগজে কি? নামেও না, আমি বুঝাইতেছি, হ্যাঁ এটাই, কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে। কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় না, না পোশাকে, না আশাকে, না চলা, না ফেরা। শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসতো, একে বলে কাগজে মুসলমান। যেমন জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসতো। ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দুজক থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হতাম। ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, কুরআন চিৎকার দিয়া বলতেছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম, তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না, এটা ভরবে না, এই জীবনটা ভরবে না।